আর মাত্র অল্প কয়েকদিন তারপরে শুরু হতে চলেছে আইসিসির আরেকটি মেগা ইভেন্ট 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এই মেগা ইভেন্টে কেমন হবে প্রতিটি দল, সেটা নিয়ে ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে শ্রোতা মহলে। প্রত্যেকটা দল কেমন করবে এবং সেই দলের কেই বা হবে সিক্সার বয়। স্পোর্টস টাইমে সিক্সার বয়ের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব বাংলাদেশ নিয়ে প্রতিবেদন পেশ করছে মোহাম্মদ নূর আলম। 1997 সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে ক্রিকেট খেলে আসছে, কিন্তু লম্বা সময় বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বড় আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। শুধুমাত্র 2003 এবং 2007 ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং 2019 চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল ছাড়া বড় কোনো অর্জন বাংলাদেশ করতে পারেনি। যদিও আন্ডার-19 ক্রিকেটে বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা একবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু মূল দলে এখনো কোনো সফলতা আসেনি। কিন্তু এইবার সেই আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশ যে দলটা গুছিয়েছে সেই দলটা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে প্রতিপক্ষ দলগুলোর থেকে অনেক এগিয়ে আছে। তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে সবগুলো ওয়ার্ল্ড কাপে মিডল অর্ডার এবং লো অর্ডারের ব্যাটাররা তাদের ভূমিকা রাখতে পারেনি, কিন্তু এইবার বাংলাদেশ সেই কাজটা খুব ভালোভাবেই করেছে। বিশেষ করে মিডল অর্ডারের মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। পাশাপাশি এই তিনজনের ভিতরে একজন হতে পারে বাংলাদেশের সিক্সার বয়, এবং এই তিনজনের ভিতর থেকে রিশাদ হোসেন এগিয়ে থাকবে। যদিও রিশাদ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো অতটা অভিজ্ঞতা সম্পন্ন না, তারপরেও তরুণ উদীয়মান এবং হারিডার ব্যাটার হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে রিশাদ। পাশাপাশি বহির্বিশ্বে রিশাদ হোসেনকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকেরা নানাভাবে আলোচনা করছেন। তাদের মতে এইবার বাংলাদেশের ট্রাম্প কার্ড হতে পারে রিশাদ হোসেন এবং জাকির আলী অনিক। এছাড়া অনেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচিত করেছে। বিশ্লেষকেরা যাই বলুক না কেন, দিন শেষে মাঠের খেলাটা যেই ভালোভাবে খেলতে পারবে সেই হবে বাংলাদেশের সিক্সার বয়। মোহাম্মদ নূর আলম, স্পোর্টস টাইম, ঢাকা।